আমরা পরিবর্তন চাইছি যে আমাদের যে সমস্ত পরিচয় শ্রমিকের তকমা না দিয়ে আমরা আমার নিজের রাজ্যে কাজ চাই। আর আমাদের মুর্শিদাবাদ জেলায় দেখেছেন শামশেরগঞ্জ কেমনভাবে হিন্দু নিধন হয়েছে, এবং কিছুদিন আগে আমাদের 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত চুনোখালী শ্যামবাজারে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া। আমাদের যেমন হুমায়ুন কবির বলেছেন, আমরা 70% ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। ধর্ম নিরপেক্ষ সরকার থাকুক, কোনো তোষণবাজি করার সরকার আমাদের দরকার নেই। এবং আমাদের শিক্ষিত ভাই বোনরা যে সমস্ত বেকার হয়ে আছে এবং পরিচয় শ্রমিক আছে, সেগুলোর জন্য আমাদের নিজের রাজ্যেই কাজ হয়। 34 বছরের বাম শাসন দেখেছি, 14 বছরের তৃণমূলের শাসন দেখলাম। তাতে আমাদের মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা বেশি হচ্ছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলায় ভাইরা পরিযায়ী শ্রমিকের একটা তকমা পেয়ে গেছে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যাদেরকে জিজ্ঞেস করলে বলবে যে এরা মুর্শিদাবাদবাসী বা আমরা মুর্শিদাবাদ। তো বিষয়টা হচ্ছে আমরা পরিবর্তন চাইছি যে আমাদের যে সমস্ত পরিচয় শ্রমিকের তকমা না দিয়ে আমরা আমার নিজের রাজ্যে কাজ চাই, কর্মসংস্থান চাই। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের যেমন হুমায়ুন কবির বলেছেন, আমরা 70% ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। কিন্তু এর পরিপ্রেক্ষিতেও হুমায়ুন কবিরের কোনোরূপ সাজা দেয়নি এই সরকার, এবং আমাদেরকে হিন্দুদেরকে সবচাইতে কী বলবো এক্সট্রিম একদম খারাপের মতো চোখে দেখছে রাজ্য সরকার। আর আমাদের মুর্শিদাবাদ জেলায় দেখেছেন শামশেরগঞ্জ কেমনভাবে হিন্দু নিধন হয়েছে, এবং কিছুদিন আগে আমাদের 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত চুনোখালী শ্যামবাজারে মা কালীর মূর্তি ভেঙে দেওয়া। তবুও এখনও পুলিশ প্রশাসন কোনোরূপ স্টেপ নেয়নি, এবং আমাদেরকে বেছে বেছে হিন্দুদের নামে কেস দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা চাইছি যে সরকারের পরিবর্তন হোক, ধর্ম নিরপেক্ষ সরকার থাকুক, কোনো তোষণবাজি করার সরকার আমাদের দরকার নেই। এবং আমাদের শিক্ষিত ভাই বোনরা যে সমস্ত বেকার হয়ে আছে এবং পরিচয় শ্রমিক আছে, সেগুলোর জন্য আমাদের নিজের রাজ্যেই কাজ হয়। মা বাবা তার নিজের ছেলে মেয়েকে নিজের রাজ্যে যেন থাকতে দেয় এবং থাকতে পায়, সেটাই চাইছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমাদের 64 নম্বর মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ বিধানসভায় আমাদেরকে প্রতিনিয়ত হুমকির চোখে থাকতে হয়, ভয় ভয়ে থাকতে হয়, এবং অনেক অত্যাচার চলছে আমাদের এখানে। পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষ হয়ে কাজ করছে না, পুরো দলদাস হয়ে কাজ করছে।